ভবা পাবনার পরম শিষ্য, তিনি আজ উদ্যোগী হয়েছেন এই মহানুভব অনুষ্ঠানটা করতে। আজকের দোলযাত্রায় হোলি উৎসবে মানুষ ব্যস্ত, তার মধ্যে যারা ভবাপ্রেমী, যারা মানুষকে ভালোবাসেন, তারা অনেকেই উপস্থিত হচ্ছে। আমি এই অনুষ্ঠানে আগত সমস্ত ভক্তপ্রিয় মানুষ, বিশেষ করে শোভাবাজার এই অঞ্চলের অরবিন্দ সরণি, বিকেপাল, দর্শনমৃত এলাকার মানুষদেরও আমি শুভেচ্ছা জানাই দোল উৎসব, হোলি উৎসব এবং ভবা পাগলের এই শুভ অনুষ্ঠানে। একটা সময় উত্তর কলকাতার যখন অঞ্চলটা ছিল একটু ব্যবসায়িত, বিভিন্ন ব্যবসায়ী শোভাবাজার হাটখোলায়, সেইখানে একটি মানুষ ঘুরে বেড়াতেন খুব সাধারণভাবে। কেউ জানতেন না যে পরম পুরুষ ধন্যবাদ মানুষটি আজকে সারা পৃথিবীর কাছে একটা বরেণ্য মনীষী হবে। এই মনীষী মানুষটি খুব সাধারণভাবে, যেমন পরম পুরুষ রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা, লোকনাথ বাবা, এই যে প্রত্যেকে খুব সাধারণভাবে আজ ভগবান, ভবা পাগলাও তাই। তার সুরবেক্ষণা, তার সঙ্গীত, সমস্ত সঙ্গীতটাই প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে যুক্ত। তার গান, তার সঙ্গীত রচনা সারা বিশ্বের কাছে। এবং গোপালবাবু বলছিলেন যে তার যে গান লেখা, তার সংখ্যা যে কত কেউ বলতে পারবে না। তাহলে প্রত্যেকটি গানের মধ্যে দিয়ে মানুষের জীবনকে উদ্ঘাটিত করেছিলেন। তাই পরম প্রিয় আজকে এই মানুষটির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। বহু প্রবীণ নাগরিক এসছেন, নবীনরা এসছেন, মহিলারা এসছেন, এবং যারা আশেপাশে ছড়িয়ে আছেন তারা প্রত্যেকে শুনছেন তার সেই কর্মলীলা। এই লীলাভূমি সারদাচরণ ইনস্টিটিউশনে যিনি একসময় পড়তেন, আজকে তারই সেই স্কুলের জীবনে আমরা বিকেপালে এইখানে যা দাঁড়িয়ে আছি, সবাই জানি একটি পুরনো স্কুল, সেই স্কুলের ছাত্র ছিলেন ভবা পাগল। তাহলে আমরা আজকে সকলেই এই ভূমিতে দাঁড়িয়ে সকলেই আমরা শ্রদ্ধা, সকলেই আমরা প্রার্থনা, সকলেই আমরা ভালো মানুষ খোঁজার জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সমাজে বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, জগৎ জুড়ে মানুষে মানুষে ধর্ম নিয়ে লড়াই করছে, বর্ণ নিয়ে, ভাষা নিয়ে। কিন্তু ভবা পাগলা যিনি তার গানের মধ্যে দিয়ে সর্বধর্মকে এক করেছিলেন, সর্বজাতির মানুষকে এক করেছিলেন। তার কারণ তিনি মানুষকে ভালোবাসতেন এবং মানুষের প্রতি মানুষের যে দায়বদ্ধতা, সেটাই তিনি তুলে ধরেছিলেন তার সুরে মূর্ছনার মধ্য দিয়ে। গোপালদা মাঝে মধ্যেই বিভিন্ন টেলিভিশনে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় তার যে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ঘোরা, ওপার বাংলা এপার বাংলার বিভিন্ন স্থানে ভবা পাগলার যে বিচরণ ভূমি, যেসব অজানা তথ্য, সেগুলো গোপালদা জানাবার চেষ্টা করেছেন মানুষকে। এটাই তো দরকার। ঠিকই রামকৃষ্ণদেব বলে গেছিলেন, লোক শিক্ষা কর, মানুষের চৈতন্য জায়গ। ভবা পাগলাও তো তাই কাজটাই করেছেন। তিনিও তার সুরমূর্ছনা সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষকে জাগরণ করার তিনি যে উৎসাহ প্রদান করেছেন, তা সত্যি আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। আজকে এই শুভ দোলযাত্রা, হোলি উৎসব, তার মধ্যে তাকে, তার পাদুকাকে রাঙিয়ে দিয়েছে ভক্তমণ্ডলী। তার কারণ তিনিও আমাদের সঙ্গে আবির খেলছেন, তিনিও আমাদের মধ্যে জীবন্ত হিসেবেই ধরা দিয়েছেন। তার কারণ আমরা এই ভবা পাগলার ছোট্ট অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে একটা প্রাণ আছে। এই প্রাণটাই হচ্ছে আমাদের সকলের ধর্মীয়
ঠাকুর গোপাল্লা এবং সমস্ত ভক্তমণ্ডলী, ছোট্ট অনুষ্ঠান মনে হতে পারে যে অনুষ্ঠানটা বৃহৎ। এই অনুষ্ঠানটা জনজাগরণের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কত সংখ্যক মানুষ এলেন, ভক্ত এলেন, বড় কথা নয়, তার কথা তার পাদুকার সামনে দাঁড়িয়ে বলার, উপস্থিত হওয়া, সেটাই সবচেয়ে বড়। আমরা সবাই তার আশীর্বাদ চাই, প্রত্যেক মানুষের সুস্থ চেতনা চাই, যে শত্রু তারও যাতে ভালো হয়। তাহলে ভবা পাগলা সকলের জন্য তার কথাই ছিল মানুষকে ভালোবাসা। কারণ আমরা প্রত্যেকে আজকে তার এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছি, যারা শ্রবণেন্দ্রের মাধ্যমে শুনতে পাচ্ছেন, প্রত্যেকের ভালো হোক, সুস্থ থাকুক। ভবা পাগলা কি জয়, ভবা পাগলা কি জয়, ভবা পাগলা কি জয়। সুন্দর বললেন আশিস মহাশয়, তিনি ভারতের হিরোজ অব ইন্ডিয়া পুরস্কার পেয়েছেন রিলায়েন্স থেকে। হিরোজ অব ইন্ডিয়া একটা পুরস্কার দেওয়া হয়, তিনি কয়েক বছর আগে পেয়েছিলেন। আর ভবাপাড়া যার কথাগুলো বললেন, আমি মানুষ ভালোবাসে কোনো তীর্থে নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, এই তার বাণী ছিল। অনেক কিছু তো করেছেন, মানুষকে কি ভালোবেসেছ এই কথাটা বলছেন। তোমরা লগ্ন থেকে পূজা করো, লগ্ন কখন হয়? মন যখন মগ্ন হয়। মায়ের কাছে সকল সমান, কিংবা হিন্দু কি মুসলমান, এইসব অমুক বাণী তার সৃষ্টি। সেই ভবপাগলার কথা আপনারা শুনছেন। আমরা কয়েকটি গান শোনাবো, যে অনুষ্ঠানে আমরা এখানে একটু টানবো। আর যারা উপস্থিত থাকবেন তারা একটু প্রসাদ নিয়ে যাবেন, একটু অনুরোধ। আরেকটি কথা, আমরা প্রথমে একটু গুরুবন্দনা দেব, তারপরে আমাদের মধ্যে বিশিষ্ট শিল্পী উপস্থিত আছে যতীন খাতা। তিনি ভবপাগলার একটি সুন্দর গান, এই গানটি তিনি আজকে দিনের দিনে রচনা করেছিলেন ষোড়শী ভবন বাগবাজারে। সেই ষোড়শী ভবনের যে গানটি রচনা করেছিলেন আজ গুরুলাল লালে এই হোলির দিনে, সেই বিখ্যাত গানটি শোনাবো। আজকে সকালবেলা দোল পূর্ণিমা নিয়ে আমার একটা অমৃত কথা দূরদর্শন ডিডি বাংলায় প্রচারিত হয়েছে 6টা 20 সময়। তাহলে পরশু যদি আপনারা আমার মুখে ডিডি বাংলায় শুনবেন 6টা 20 মিনিটে সারদামাসী ভবপাগলার ছোটবেলায় বাল্যলীলা, এই শোভাবাজার থেকে তিনি উদ্বোধনে ছোটবেলায় মা সারদাকে গান শোনাতেন, সেই কথা আপনারা শুনবেন। আমরা এখন একটা গুরুবন্দনা করছি, আপনারা সবাই মিলে আমার সঙ্গে গলা মিলিয়ে গান করবেন। সবাই যারা গান করো, তারপরে যতীন খাতা একটি গান করবেন, আমরা তারপরে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। আমি ধর তোমারে যাবো গুরু, ধর তোমারে যাবো গুরু, তোমার দেওয়া তোরি খানা। গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা। ভবনদী ভীষণ তুফান, এতে কেঁপে ওঠে পরাণ। ভবনদী ভীষণ তুফান, এতে কেঁপে ওঠে পরাণ। তুমি গুরু সকল আশান, তুমি গুরু সকল আশান, মুশকিলে যেন পড়ি না। গুরু আমায় করো করুণা, গুরু আমায় করো করুণা।
যদি আমার সহায় তবে কেন করব হায় হায় গুরু তোমার পায়ে সকল উপায় তোমার পায়ে সকল উপায় চরণ ছাড়া করুণা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা সকল তীর্থ কর্ম তুমি ধর্ম তীর্থ আকল কর্ম তুমি ধর্ম গুরু ছাড়া কে পৃথিবীর মর্ম গুরু ছাড়া কে পৃথিবীর মর্ম গুরু শ্রেষ্ঠ উপাসনা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা গুরু তিরুমুখী গুরু একাধারে পার্বতী গুরু তিরুমুখী গুরু একাধারে পার্বতী গুরু কৃষ্ণ গুরু শ্রীমতী গুরু কৃষ্ণ গুরু শ্রীমতী গুরু গঙ্গা যমুনা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা আমার গুরু ঈশ্বরধামা সে কথা জানি না আমার গুরু ঈশ্বরধামা সে কথা জানি না এটা সে কথা করে না এটা সে কথা করে না জড়িয়ে আছে আলু খানা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা আমি ঝড় তুফানে বেরিয়ে যাব গুরু ঝড় তুফানে বেরিয়ে যাব গুরু তোমার দেওয়া তোরি খানা গুরু আমায় করো করুণা গুরু আমায় করো করুণা এবার জ্যোতির থাকা এটি বিখ্যাত গান আপনাদেরকে শোনাবে মহাবাংলা গৌরাঙ্গ লাল আদি গৌরাঙ্গ লাল নেই আস্তে স্নেহা আস্তে প্রেমে মাতার প্রেম মাতার সিরত ভগত কাঙাল রে ভগত কাঙাল আজি গৌরাঙ্গরা আজি গৌরাঙ্গলাল রে গৌরাঙ্গলাল আজি গৌরাঙ্গলাল রে গৌরাঙ্গলাল আজি গৌরাঙ্গলাল রে গৌরাঙ্গলাল আজি গৌরাঙ্গলাল রে গৌরাঙ্গলাল শিবাশয়ঙ্গনে কীর্তনে কীর্তনে শিবাশয়ঙ্গনে কীর্তনে কীর্তনে ভগবা আমি লালে 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 লাল শিবাশয়ঙ্গনে কীর্তনে কীর্তনে শিবাশয়ঙ্গনে কীর্তনে কীর্তনে ভগবা আমি লালে লালে
রাধে হরিলাল আমি গৌরাঙ্গ আমি গৌরাঙ্গ রে গৌরাঙ্গ আমি গৌরাঙ্গ রে গৌরাঙ্গ আমি গৌরাঙ্গ রে গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ রে গৌরাঙ্গ নদিয়ায় রাঙা মাটি নদিয়ায় বসত মাটি নদিয়ায় রাঙা মাটি নদিয়ায় বসত মাটি কোটি কোটি জনের মহাভাগ্য ফল মহাভাগ্য ফল নদিয়ায় রাঙা মাটি নদিয়ায় বসত মাটি নদিয়ায় রাঙা মাটি নদিয়ায় বসত মাটি কোটি কোটি জনের মহাভাগ্য ফল মহাভাগ্য ফল আজি গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ রে গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ রে গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ রে গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ রে গৌরাঙ্গ বাবা ভাগবত নিবেদন শ্রীচরণে বাবা ভাগবত নিবেদন শ্রীচরণে মুझे से वृंदावने एक ख्याल एक ख्याल আজি গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ রে গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ রে গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ রে গৌরাঙ্গ আজি গৌরাঙ্গ